Dear students, I hope you are all well. Now we are all going through a deep crisis. The whole world is devastated by the attack of the coronavirus. We must maintain the lockdown and stay at home to survive this deadly virus. But a lockdown should not stand between teachers and students. Bhavan Babu has already taken an initial class on voice change. Today, I will discuss about voice change in a little details. There are mainly two kinds of voices: active voice and passive voice. বাংলায় আমরা যেটা বলি কর্তৃবাচ্য এবং কর্মবাচ্য। The verb is in the active voice when the subject itself does the work. কর্তা যখন নিজেই কাজটি করে তখন হয় অ্যাক্টিভ ভয়েস। The verb is in the passive voice when the subject does not do the work or does not act. That is, it remains inactive or passive. কর্তা যখন নিষ্ক্রিয় থাকে, অর্থাৎ খুব সহজভাবে আমরা বলতে পারি যখন কর্তা নিজেই ক্রিয়ার কাজ করে, অর্থাৎ ক্রিয়ার কর্তা যখন অ্যাক্টিভ বা সক্রিয় তখন ক্রিয়া অ্যাক্টিভ ভয়েস থাকে। যখন সাবজেক্ট বা কর্তা ক্রিয়ার কাজ করে না, প্যাসিভ বা নিষ্ক্রিয় অবস্থায় থাকে, তখন ক্রিয়ার প্যাসিভ ভয়েস হয়। এখানে একটি উদাহরণ নেওয়া হয়েছে, দেখো, আই ডু দিস ওয়ার্ক। আই সাবজেক্ট, ডু ভার্ব, দিস ওয়ার্ক অবজেক্ট। প্যাসিভ ভয়েসে যখন চেঞ্জ হয়েছে, অবজেক্ট হয়ে গেছে সাবজেক্ট আর এখানে সাবজেক্ট হয়ে গেছে অবজেক্ট। দিস ওয়ার্ক ইজ ডান বাই মি। ডু প্যাসিভ ভয়েসে হয়ে গেল ইজ ডান। এই যে অক্সিলারি ভার্ব, এক্সট্রা অক্সিলারি ভার্ব এলো, তার একটা চার্ট আমরা একটু দেখে নেব, তাহলে সহজ হবে বুঝতে বিষয়টা। এই যে দেখো সেই চার্ট, কনভার্সন রুল চার্ট অফ অক্সিলারি ভার্বস। সিম্পল প্রেজেন্ট, ডু অর ডাজ, এম ইজ আর হয় কর্তা অনুযায়ী। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ হয়, আই হলে এম হয়, প্লুরাল নাম্বার হলে আর হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা জানি তো যে এম ইজ বা আর বসে এবং ভার্বের শেষে আইএনজি যোগ হয়। প্যাসিভ ভয়েসে যখন ওটা চেঞ্জ হয়ে যায় তখন এম বিং, ইজ বিং বা আর বিং হয় কর্তা অনুযায়ী। একই রকমভাবে প্রেজেন্ট পারফেক্ট হ্যাজ বা হ্যাভ সেটা হয়ে যায় হ্যাজ বিন এবং হ্যাভ বিন। সিম্পল পাস্ট ডিড হয়ে যায় ওয়াজ বা ওয়ের। পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ বা ওয়ের হয়ে যায় ওয়াজ বিং, ওয়ের বিং। পাস্ট পারফেক্ট হ্যাড হয়ে যায় হ্যাড বিন। সিম্পল ফিউচারে উইল বা শ্যাল হয়ে যায় উইল বি অর শ্যাল বি। কিছু মোডাল অক্সিলারি আছে, তোমরা সেটা জানো, ক্যান, মে, মাস্ট, এগুলো চেঞ্জ হয়ে যায় ক্যান বি, মাস্ট বি ইত্যাদি। প্রোনাউনগুলো চেঞ্জ হয়ে যায় যখন আমরা ভয়েস চেঞ্জ করি। ফার্স্ট পারসন আমি, আমরা, আই, উই, সেটা হয়ে যায় আইটা হয়ে যায় মি, উইটা হয়ে যায় আস। সেকেন্ড পারসন ইউ, এটা হয়ে যায় থেকে যায় ইউ। আর থার্ড পারসন হি হয়ে যায় হিম, সি হয়ে যায় হার, ইট রিমেন্স আনচেঞ্জড, একই থাকে, ইটই থাকে। দে চেঞ্জ হয়ে হয় দেম। টেন্স অনুযায়ী দেখো খুব সহজভাবে এখানে দেখানো আছে, একটু ভালো করে ফলো করো তাহলেই বুঝতে পারবে। অ্যাক্টিভ ভয়েসে ভার্বের সংখ্যার চেয়ে প্যাসিভ ভয়েসে ভার্বের সংখ্যা একটি করে বেড়ে যায়, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে একটি ভার্ব থাকলে প্যাসিভ ভয়েসে দুটি ভার্ব, অ্যাক্টিভ ভয়েস দুটি ভার্ব থাকলে প্যাসিভ ভয়েসে তিনটি ভার্ব হয়।
আই ডু ইট, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, ইট ইজ ডান বাই মি। দেখো ডু একটা ভার্ব ছিল, হয়ে গেল ইজ ডান, দুটো ভার্ব, একটা অক্সিলারি একটা মেন ভার্ব। কন্টিনিউয়াস, আই অ্যাম ডুইং ইট, এখানে হয়ে গেল প্যাসিভ ভয়েসে ইট ইজ বিং ডান বাই মি। দেখো দুটো ভার্ব ছিল, হয়ে গেল এখানে তিনটে ভার্ব। অ্যাম ডুইং, এখানে হলো ইজ বিং ডান, ইট সেই জন্য ইজ বিং হয়েছে। পারফেক্টে, প্রেজেন্ট পারফেক্টে আমরা কি দেখতে পাচ্ছি, আই হ্যাভ ডান ইট, ইট হ্যাজ বিন ডান বাই মি। পাস্ট ইনডিফিনাইট, কন্টিনিউয়াস এবং পারফেক্ট একটু মন দিয়ে দেখো, দেখলেই বুঝতে পারবে, খুবই সহজভাবে সুন্দর করে এখানে করা আছে। আর ফিউচার টেন্সে ইনডিফিনাইট, আই শ্যাল ডু ইট, ইট উইল বি ডান বাই মি। কন্টিনিউয়াস হয় না, ফিউচার কন্টিনিউয়াসে প্যাসিভ ভয়েস চেঞ্জ হয় না। ফিউচার পারফেক্টে আমরা লক্ষ্য করছি আই শ্যাল হ্যাভ, আই শ্যাল হ্যাভ ডান ইট, ওটা পরিবর্তন হয়ে হচ্ছে ইট উইল হ্যাভ বিন ডান বাই মি। তাহলে শ্যাল হ্যাভ ডান, উইল হ্যাভ বিন ডান, ওখানে দেখো ভার্ব আছে, তিনটে ভার্ব আছে, শ্যাল হ্যাভ ডান অক্সিলারি এবং মেন ভার্ব নিয়ে, এখানে হয়ে গেল চারটা ভার্ব, উইল হ্যাভ বিন ডান। মানে প্যাসিভ ভয়েসে সবসময় ভার্ব একটা এক্সট্রা হবেই। ভয়েস চেঞ্জ অফ অ্যাসার্টিভ সেন্টেন্স, আই ডু দিস ওয়ার্ক, দিস ওয়ার্ক ইজ ডান বাই মি। হি ডাজ দিস ওয়ার্ক ইজ ডান বাই হিম। উই ডিড দিস ওয়ার্ক ওয়াজ ডান বাই আস। সি উইল ডু দিস ওয়ার্ক উইল বি ডান বাই হার। আরও কিছু উদাহরণ নেওয়া যাক, হি লাভস মি, আই এম লাভড বাই হিম, এভাবে আছে। ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, সিম্পল ফিউচার, সমস্ত ধীরে ধীরে করা আছে, দেখো সহজেই বুঝতে পারবে, এগুলো সব অ্যাসার্টিভ সেন্টেন্স। কিন্তু হি ওয়াজ রিডিং এ বুক ওয়াজ বিং রেড বাই হিম। I have seen a bird, present perfect tense, a bird has been seen by me. He had sold the book had been sold by him. Past perfect tense কিভাবে চেঞ্জ হলো, I shall have caught it, future perfect, it will have been caught by me. Imperative sentence আমরা তো জানি সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এগুলো কিন্তু ভয়েস চেঞ্জগুলো একটু আলাদাভাবে হয়। লেট দিয়ে হয় ডু দিস ওয়ার্ক, যখন আদেশ বা অনুরোধমূলক বাক্য থাকবে তখন আমরা অনেক সময় লেট ব্যবহার করি। ডু দিস ওয়ার্ক, লেট দিস ওয়ার্ক বি ডান। ওপেন দ্য ডোর, লেট দ্য ডোর বি ওপেনড। লেট, খেয়াল করো, লেট সবসময় একটি অবজেক্ট নেয়। লেট ভার্ব একটি অবজেক্ট গ্রহণ করছে বলেই প্যাসিভ ভয়েসে হি না হয়ে হিম হচ্ছে। শেষের উদাহরণটা লক্ষ্য করো, মার্ক হিম ওয়েল, লেট হিম বি মার্কড ওয়েল। প্যাসিভ ভয়েসে হিমটা চেঞ্জ হয়ে হওয়ার কথা ছিল হি, কিন্তু এখানে লেট যেহেতু আছে সেই জন্য কিন্তু হি হলো না, হিমই রয়ে গেল। রিকোয়েস্ট, অনুরোধ সূচক যে বাক্যগুলো আমরা কিভাবে সেগুলোকে পরিবর্তন করি প্যাসিভে, একটু খেয়াল করো। প্লিজ গিভ মি এ পেন, ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি এ পেন। প্লিজ ডু দিস, দিস মে প্লিজ বি ডান। এটাকে আমরা এভাবেও করতে পারি, ইউ আর রিকোয়েস্টেড টু ডু দিস, ওতে কোনো অসুবিধে নেই, এখানে করা আছে কয়েকটা প্যাটার্ন। আবার যদিও ইন্ট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়ার সাধারণত প্যাসিভ ভয়েস হয় না, তথাপি ইন্ট্রানজিটিভ ভার্ব যদি ইম্পারেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয় তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু ব্যবহার করে তারও প্যাসিভ ফর্ম করা যায়। একে বলে ইনডাইরেক্ট প্যাসিভ বা পরোক্ষ কর্মবাচ্য, যেমন গো দেয়ার, স্টপ হিয়ার,
ইউ আর রিকোয়েস্টেড টু গো দেয়ার, ইউ আর রিকোয়েস্টেড টু স্টপ হিয়ার, এভাবে করা যায়। অ্যাডভাইস, উপদেশমূলক যে বাক্যগুলো আছে সেগুলোকে আমরা কীভাবে পরিবর্তন করি প্যাসিভ ভয়েসে দেখো। হেল্প দ্য পুওর শুড বি হেল্পড, শুড বি ব্যবহার করা হয়। লাভ দ্য চিলড্রেন শুড বি লাভড, এভাবে আছে পরপর। ভয়েস চেঞ্জ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স দু ধরনের হয়, আমরা তো জানি সেটা। ইন্টারোগেটিভ বা প্রশ্নসূচক বাক্যের ভয়েস চেঞ্জ করতে হলে প্রথমে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করে তারপর তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করাটা সুবিধাজনক, তাতে ভুলের আশঙ্কাটাও কম থাকে। এখন কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে যেগুলোর উত্তর ইয়েস বা নো দিয়ে হয়। তোমার বাবা বাড়িতে আছেন কি, ইয়েস অর নো দিয়ে হবে। কিন্তু তুমি কোথায় থাকো, হোয়ার ডু ইউ লিভ, এটা ইয়েস বা নো দিয়ে উত্তর হবে না, তার প্যাসিভ ভয়েস চেঞ্জ করতে গেলে অন্যভাবে করতে হবে। আর ইয়েস বা নো দিয়ে যে প্রশ্নগুলোর উত্তর হবে সেগুলো কিন্তু অন্যভাবে প্যাসিভ ভয়েস করতে হবে। ডু ইউ ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড, কিভাবে হচ্ছে দেখো, ইউ ক্লিন দি ব্ল্যাকবোর্ড প্রথমে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ করা হলো, তাকে এরপরে প্যাসিভ ভয়েসে করা হচ্ছে দ্য ব্ল্যাকবোর্ড ইজ ক্লিনড বাই ইউ, দ্য ব্ল্যাকবোর্ড ইজ ক্লিনড বাই ইউ। এরপরে এটাকে আমি যখন ইন্টারোগেটিভ করবো ইজটা সামনে চলে আসবে, ইজ দ্য ব্ল্যাকবোর্ড ক্লিনড বাই ইউ। ডিড ইউ সি দি ম্যান, অ্যাসার্টিভে ইউ স দি ম্যান, ডিড তো অক্সিলারি, তাহলে এটা অ্যাকচুয়ালি পাস্ট ইনডিফিনাইটে আছে, ইউ স দি ম্যান। দি ম্যান ওয়াজ সিন বাই ইউ, ওয়াজটা সামনে চলে এলো, ওয়াজ দ্য ম্যান সিন বাই ইউ। একইভাবে হ্যাভ ইউ রেড দ্য রামায়ণ, ইউ হ্যাভ রেড দ্য রামায়ণ, দ্য রামায়ণ হ্যাজ বিন রেড বাই ইউ, হ্যাজ দ্য রামায়ণ বিন রেড বাই ইউ। এগুলো হচ্ছে সেই সমস্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস পরিবর্তন, যেগুলো যে সমস্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা ইয়েস বা নো দিয়ে উত্তর পাই। কিন্তু আবার বেশ কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তোমরা জানো, যেগুলো WH কোয়েশ্চেন্স দিয়ে আমরা বলি। হু, হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ ইত্যাদি WH ওয়ার্ড দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে অ্যাক্টিভ এবং প্যাসিভ উভয় ক্ষেত্রেই প্রথমে WH ওয়ার্ডটা বসে যায়, আর অ্যাক্টিভে হু থাকলে প্যাসিভে বাই হুম হয়ে যায়। আরেকটা কথা মনে রাখতে হবে আমাদের প্রসঙ্গে, হোয়াট বা হুইচ যদি প্রথমে থাকে তাহলে প্যাসিভ ভয়েসে তা কিন্তু সাবজেক্ট হয়ে বসে যায়। হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। হুইচ ওয়ান ডু ইউ প্রিফার, হুইচ ওয়ান ইজ প্রেফার্ড বাই ইউ। হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, হুইচ বুক ইজ ওয়ান্টেড বাই ইউ। এভাবে কিন্তু যখনই আমি বলছি যে হোয়ার ডিড ইউ সি হিম, তুমি তাকে কোথায় দেখেছিলে, হোয়ার ওয়াজ হি সিন বাই ইউ। হু রোড দি রামায়ণ, বাই হুম ওয়াজ দ্য রামায়ণ রিটেন। ইন্টারোগেটিভ সেন্টেন্সের এই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো ভয়েস চেঞ্জ করার সময় অনেক সময় ছাত্রছাত্রীরা ভুল করে থাকে, আমরা লক্ষ্য করেছি। খুব সুন্দর এখানে নোট দেওয়া আছে একটি, মন দিয়ে তোমরা ফলো করো। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইয়েস বা নো কোয়েশ্চান এবং WH কোয়েশ্চান উভয় ক্ষেত্রে প্রথমে মনে মনে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভেতর দিয়ে ভয়েস চেঞ্জ করে নিলে সুবিধা হয়। আর WH ওয়ার্ড থাকলে সবার আগে WH ওয়ার্ডটি বসিয়ে দিতে হয়। যেমন আর ইউ রাইটিং এ লেটার, ইউ আর রাইটিং এ লেটার। ভয়েস চেঞ্জ করলে কি হবে, এ লেটার ইজ বিং রিটেন বাই ইউ, এটা অ্যাসার্টিভে আছে। এটাকে আমি যদি ইন্টারোগেটিভে চেঞ্জ করি, ইজ এ লেটার বিং রিটেন বাই ইউ, এবার যদি WH ওয়ার্ড থাকে সেটি সবার আগে বসে যাবে। হোয়াই আর ইউ রাইটিং এ লেটার, তাহলে জাস্ট হোয়াইটে বসে গেল সামনে, ইজের সামনে হোয়াই বসলো, হোয়াই ইজ এ লেটার বিং রিটেন বাই ইউ। আবার কিছু প্যাসিভ ভয়েস আছে, করতে হয়, প্যাসিভ চেঞ্জ আমরা করি, যেখানে কিন্তু আমরা
বাই ব্যবহার করি না, বাই ব্যবহার করলে ভুল হয়ে যাবে। সেখানে আমরা কি ব্যবহার করি বা এর পরিবর্তে সেন্স অনুযায়ী কোথাও টু, কোথাও উইথ, কোথাও অ্যাট, ইন ইত্যাদি হয়। আই নো ইট, ইট ইজ নোন বাই মি নয়, ইট ইজ নোন টু মি। দি নিউজ প্লিজড হিম, হি ওয়াজ প্লিজড উইথ দ্য নিউজ। দ্য রেজাল্ট সারপ্রাইজেস মি, I am surprised at the result. His conduct shocked me, I was shocked at his conduct. Light filled the room, the room was filled with light. The book interested her, she was interested in the book. সেন্স অনুযায়ী কোথাও ইন, কোথাও উইথ, কোথাও অ্যাট, কোথাও টু এগুলো ব্যবহার হচ্ছে। আবার কিছু সেন্টেন্সে গ্রুপ ভার্বসের ইউজ থাকে, সেখানে প্যাসিভ ভয়েসগুলো কিভাবে হয় দেখো। দি বয় লাফড অ্যাট দি ম্যান, ছেলেটি একজন মানুষকে উপহাস করেছিল। দি ম্যান ওয়াজ লাফড অ্যাট বাই দি বয়। অ্যাট এবং বাই দুটো প্রিপোজিশন কিন্তু পাশাপাশি বসছে, এতে কোনো অসুবিধে নেই, এটা কনফিউশনের কোনো ব্যাপার নেই, এটাই নিয়ম। মাদার লুকড আফটার, দেখাশোনা করা, পরিচর্যা করা। মাদার লুকড আফটার দ্য বেবি, দি বেবি ওয়াজ লুকড আফটার বাই মাদার। এভাবে যখন গ্রুপ ভার্ব ব্যবহার করা হবে তখন গ্রুপ ভার্বটা কিন্তু বসবে, ওটা কিন্তু প্রিপোজিশনটা বাদ যাবে না। প্যাসিভ ভয়েস উইদাউট বাই ফ্রেজ, যেখানে বাই আমরা ব্যবহার করি না, বাইটা উজ্জ্ব থাকে, বাই অপ্রয়োজনীয় আর কি সেখানে বাইটা। অ্যাক্টিভ ভয়েসে কর্তা অজ্ঞাত হলে বা অর্থের দিক থেকে কর্তা সেরকম কোনো গুরুত্ব যদি না থাকে, কখনো কখনো প্যাসিভ ভয়েসে বাই ফ্রেজ উজ্জ্ব থেকে যায়। পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, প্যাসিভে কি হচ্ছে, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। ওই প্যাসিভ থেকে যখন আমরা অ্যাক্টিভ আনবো তখন পিপল ইউজ করতে হয়, কিন্তু এটা এমন কিছু জরুরি নয়। যখন প্যাসিভ ভয়েসে আমি চেঞ্জ করব ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড বাই পিপল, এটা আর বলার প্রয়োজন হয় না। আই হ্যাভ লস্ট মাই বুক, দি বুক হ্যাজ বিন লস্ট। মাই ওয়াচ হ্যাজ বিন স্টোলেন, আমার ঘড়িটি চুরি হয়েছে। কে চুরি করেছে আমি জানি না, তাহলে সেখানে ব্যক্তিটা বড় নয়, ব্যাপারটা হচ্ছে ঘটনাটাই বড় যে আমার ঘড়িটা চুরি হয়ে গেছে। তাহলে সামওয়ান হ্যাজ স্টোলেন মাই ওয়াচ, অ্যাক্টিভে যখন আমি করব তখন এটা বলতে হবে সামওয়ান হ্যাজ স্টোলেন মাই ওয়াচ, সেটা প্যাসিভে চেঞ্জ হয়ে যাবে মাই ওয়াচ হ্যাজ বিন স্টোলেন। পরে কোয়াসি প্যাসিভ ভার্বস আছে, কিছু কিছু ভার্ব আছে যেগুলো তোমার দেখতে অ্যাক্টিভের মতো কিন্তু অর্থের দিক থেকে তারা প্যাসিভ, এগুলিকে আমরা কোয়াসি প্যাসিভ ভার্ব বলি। কোয়াসি মানে সেমি, আধা প্যাসিভ আর কি। এগুলিকে অ্যাক্টিভ এবং প্যাসিভ উভয়ভাবেই ব্যবহার করা গেলেও অ্যাক্টিভ ফর্মেই অধিক প্রচলিত। এগুলিকে প্যাসিভ করতে গেলে একটি হোয়েন ক্লজ ব্যবহার করতে হয়, একটু এক্সপ্যান্ড হয়। হানি টেস্ট সুইট, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, এগুলো স্পেশাল কেস, ভয়েস চেঞ্জের এগুলো স্পেশাল কেস। এর পরের ভয়েসের যে ক্লাসটা আমি করব সেখানে স্পেশাল কেসগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ভয়েস চেঞ্জ উইথ কগনেট অবজেক্টস, ভয়েস চেঞ্জ উইথ রিফ্লেক্সিভ অবজেক্টস, ফ্যাক্টিটিভ অবজেক্টস, ভয়েস চেঞ্জ অফ ইনফিনিটিভস, কোয়াসি প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস অফ কমপ্লেক্স সেন্টেন্সেস, এগুলো নিয়ে একটু আলোচনা করব, স্পেশাল কেসগুলো নিয়ে পরের ক্লাসে। তাহলে কোয়াসি প্যাসিভ এভাবে চেঞ্জ হয়। দ্য রোজ স্মেলস সুইট, দ্য রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেলড, এভাবে একটু ব্যাখ্যা করে বলতে হয়। এরপর
তোমরা মন দিয়ে ক্লাসটা নিশ্চয়ই ফলো করেছো এবং বাড়িতেও তোমাদের গ্রামার বই আছে, তোমরা একটু ভালো করে পড়ো এবং আশা করি এটা একটু তোমাদের সাহায্য করবে আমি যেটা আলোচনা করার চেষ্টা করলাম। এবারে কিছু হোমওয়ার্ক, এই হোমওয়ার্কগুলো বাড়িতে করার চেষ্টা করো। এখানে দেখো কিছু হোমওয়ার্ক আছে, তোমরা বাড়িতে খাতায় করবে। যদি আটকে যাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে আমাদের স্কুল থেকে, বেশ কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে ক্লাস ওয়াইজ, সেখানে তোমরা কোশ্চেন পাঠাতে পারো, অসুবিধে কিছু নেই, আমরা করে দেবো। বাড়িতে করার আগে নিজেরা চেষ্টা করো। বাড়িতেই থাকো, এই বিপজ্জনক পরিস্থিতিতে বাড়ির বাইরে একদম বেরোবে না, সাবধানে থাকো, বাড়িতে থাকো, ভালো থাকো।